কিন্তু আমার হৃদয় এখনো খাতে। রানী, তুমি শক্ত হও, নইলে যে আমি বাণিজ্যে গিয়েও শান্তিতে থাকতে পারবো না। আমার এই মুহূর্তে বাণিজ্যে যাওয়াটা ভীষণ জরুরি। রাজকোষাগার যে ধীরে ধীরে একদম শূন্যের কাছাকাছি চলে এসেছে। মাফ করবেন মহারাজ, রাজমাতা আপনাকে অবিলম্বে ডেকে পাঠিয়েছেন। তিনি বললেন বিষয়টি অত্যন্ত জরুরি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ময়নামতি, আমি এখন যাই, তুমি নিজের যত্ন নিও। সাবধানে বাণিজ্যে যাবেন মহারাজ, আর তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি আপনার অপেক্ষায় থাকবো। মাতা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি। শুনলাম তুমি নাকি বাণিজ্যে যাচ্ছ। হ্যাঁ রাজমাতা, রাজ্যের অবস্থা খুব একটা ভালো না। আমাদের এই মুহূর্তে বাণিজ্যে যাওয়াটা ভীষণ জরুরি হয়ে পড়েছে। বেশ, যাও। তবে রানী ময়নামতির কি করবে? আমি ঠিক বুঝলাম না রাজমাতা। ময়নামতি যা শুরু করেছে না, তাতে মনে হচ্ছে বেশি দিন তোমার কন্যাদের কথা গোপন রাখা সম্ভব হবে না। তুমি একজন পিতা হয়ে এমন নিষ্ঠুর কাজ কি করে করতে পারো, তা আজও আমার বুঝে আসছে না। যেটা আপনার বুঝে আসে না সেটা আপনি কষ্ট করে বুঝতেও যাবেন না। মনে রাখবেন, এই সত্য যদি প্রকাশ পায় তাহলে আমি কত দূর কি করতে পারি। রানীর কানে যদি এই কথা যায়, তার ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, সে আপনি হন বা অন্য কেউ হোক। এমনকি আমি নিজেও যদি বলি, তবে আমারও ধর আলাদা হবে। তোমার মতো এমন নিষ্ঠুর একজন সন্তান আমার গর্ভে ছিল, এটা ভাবতেও এখন আমার লজ্জা হয় প্রতাপ। হ্যাঁ গো, দেখেছো কিরণ আমাদের একটু একটু করে খাওয়া শিখে যাচ্ছে। দেখো কেমন টিপ টিপ করে খাচ্ছে। সেটাই তো দেখছি। আমার কিরণ মা, ভালো খাও, সুস্থ থাকো, বড় হয়ে